এই শহরে শয়তানদের চাকরি পাওয়া খুব কঠিন হয়ে গেছে। আমি চলে গেলাম। আহ, শয়তান যদি জানতো, জিলাপির থেকে বড় কোনো শয়তানি নেই। ফুরফুরে নগরের সবাই চাঁদ দেখার জন্য ছাদে উঠেছে। চারপাশে আনন্দের পরিবেশ। পাতলু, চাঁদ দেখা গেছে। এবার থেকে রোজা। হ্যাঁ মোটু, রমজান আমাদের ধৈর্য ও ভালো কাজ শেখায়। আর জানো মোটু, রমজানে শয়তানকে বন্দি করে রাখা হয়, তাই সে কাউকে খারাপ কাজে প্ররোচিত করতে পারে না। আয় নাকি, তাহলে আমি নিশ্চিন্ত। কিন্তু দূরে গোপনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ছায়া, এক খিনকায়ে লম্বা দাঁতওয়ালা এক শয়তান, যার নাম চালাক শয়তান। হে হে হে, রমজানে বড় শয়তানরা বন্দি, কিন্তু আমি তো ছোট শয়তান। আমি মানুষের মনে খারাপ চিন্তা ঢুকিয়েই ছাড়ব। সে মোটু ও পাতলুর দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ থমকে যায়। উফ, এরা রোজা রেখেছে, এদের ধৈর্য নষ্ট না করতে পারলে কিসের শয়তানি। সে একটি চালাক পরিকল্পনা আটে। রমজানের দুপুর, মোটু ক্ষুধার্ত হয়ে বসে আছে। পাতলু, আমার খুব ক্ষুধা লাগছে। ধৈর্য ধর মোটু, ইফতারের সময় হয়ে যাবে। এমন সময় শয়তান গোপনে মোটু কানে ফিসফিস করে। মোটু, একটু খেয়ে নাও, কেউ দেখবে না। এ কথা বলছে? আমি তোমার অন্তরের আওয়াজ, খাবার ছাড়া তুমি দুর্বল হয়ে যাবে। মোটু, সাবধান, এটা তোমার ধৈর্যের পরীক্ষা। না, আমি ধৈর্য হারাবো না। শয়তান হতাশ হয়ে যায়। শয়তান এবার অন্য কৌশল নেয়। সীতারাম ভুল করে মোটু পায়ে পা দিয়ে দেয়। আরে, তুমি দেখে শুনে হাঁটতে পারো না? মোটু, রেগে যাও, রোজা ভাঙ্গুক বা না ভাঙ্গুক, অন্তত ঝগড়া তো হবে। মোটু, রাগ করলে রোজার পূর্ণ স্বভাব পাবে না। মোটু শান্ত হয়ে যায়। শয়তান আবারও ব্যর্থ। ইফতারের সময় আসছে। মোটু, পাতলু ও সবাই বসে আছে। পাতলু, ইফতারের সময় হয়নি। আমার পেট আর ধৈর্যের চুক্তির মেয়াদ শেষ। আর মাত্র 1 মিনিট মোটু, ধৈর্য ধরো। ধৈর্য ধরতে গিয়ে আমার ধৈর্যের অপরিধৈর্য উঠে গেছে। আরে ধুর, এরা কোনো ফাঁদেই পা দিচ্ছে না। রোজা রেখে ধৈর্য, রাগ নিয়ন্ত্রণ, সবকিছুতে পাস। এর চেয়ে বড় শয়তানি হলো, আমি নিজেই হেরে যাচ্ছি। আজান হয়, সবাই ইফতার শুরু করে। আজ বুঝলাম, রমজানের শুধু খাবার না খেয়ে থাকা নয়, বরং ভালো কাজ করাই আসল শিক্ষা। এই শহরে শয়তানদের চাকরি পাওয়া খুব কঠিন হয়ে গেছে। আমি চলে গেলাম। আহ, শয়তান যদি জানতো, জিলাপির থেকে বড় কোনো শয়তানি নেই।